প্রণাম জানাই আমাদের প্রাণের দেবতা ঠাকুর মা স্বামীজির পাদপদ্মে। আজ স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের এই সন্ধ্যায় শ্রদ্ধা জানাই, তাদেরকে স্মরণ করি যারা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন। সেই সব ভারত মাতার কৃতি সন্তানদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। যদিও আমরা বলতে পারি না আমরা স্বাধীনতা পেয়েছি, যদিও তারা প্রাণ দিয়ে গেছে আমাদের এই দেশের স্বাধীনতার জন্য, স্বাধীনতা আনার জন্য, কিন্তু আমরা আমাদের অপদার্থতার জন্য, আমরা এতটাই অপদার্থ, আমরা স্বাধীনতা ঠিকভাবে নিতে পারিনি। তাই ঠিক মতো বলতে গেলে, সত্য কথা বলতে গেলে আজকে স্বাধীনতা দিবস নয়, এটা হচ্ছে ক্ষমতা হস্তান্তর দিবস। মানে আমাদের দেশটাকে দীর্ঘদিন ধরে ওরা শোষণ করেছে, নির্যাতন করেছে, পীড়ন করেছে, করে যখন সারা পৃথিবীতেই ওরা দেখতে পেল যে আর তো আমরা থাকতে পারবো না, এসব ছেড়ে দিয়ে চলে যেতে হবে, তখন ক্ষমতাটা আমাদের হাতে দিয়ে চলে গেল। কিন্তু এমন কিছু কিছু কাজ করে গেল যে আমাদের জাতিটার কোমর ভেঙে দিয়ে চলে গেল। আর কি করলো? আমাদের দেশের যে মূল সম্পদ, সেই সম্পদকে ওরা এমনভাবে লুণ্ঠন করেছে যার দরুন আমরা যেন চিরদিনের জন্য ভিখিরি হয়ে গেলাম। তো ওরা এই যে লুণ্ঠন করেছে তার জন্য ওদের শুধু দোষ দিলে হবে না, দোষ আমাদের জাতটারই। আমাদের দেশ ভারতবর্ষ 800 বছরের ওপরে মুসলমান রাজত্বে ছিল, তারপরে প্রায় 200 বছর ইংরেজ শাসনে ছিল। এই 1000 বছরের পরাধীনতায় আমাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, আর আমরা এইরকম একটা জাত হয়ে পড়েছিলাম যে আমরা নিজেদের উপর নিজেরা বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। আজও অবশ্য আমাদের নিজেদের উপর নিজেদের বিশ্বাস নেই। এই নিজেদের উপর নিজেদের বিশ্বাসটা যেদিন আসবে ঠিক করে, আর আমরা যেদিনকে বুঝতে পারবো যে আমাদের মধ্যেই সকল ক্ষমতা আছে, নিজের উপর নিজের এই বিশ্বাস, আত্মবিশ্বাস ও আত্মশ্রদ্ধা, আর সবার উপরে একটি জাতির উপরে শ্রদ্ধা বিশ্বাস, আর যেদিন আমরা গর্ববোধ করতে পারবো ঠিকভাবে যে আমরা ভারতবাসী, আর যেদিন আমাদের দেশের প্রতিটি কোনায় কোনায় দিন দুঃখী অনাথ আতুর প্রতিটি মানুষের জন্য, এমনকি প্রতিটি জীবজন্তুর জন্য, প্রতিটি গাছপালার জন্য, দেশের প্রত্যেকটি সম্পদের জন্য আমাদের প্রাণ কাঁদবে, দেশের প্রত্যেকটা মানুষকে রক্ষা করার জন্য, দেশের প্রতিটি প্রাণীকে রক্ষা করার জন্য, দেশের প্রতিটি গাছপালাকে রক্ষা করার জন্য, দেশের জল আলো বাতাস প্রত্যেকটা জিনিসকে আমরা ঠিক মতো ভালোবাসতে পারবো, রক্ষা করার জন্য আমাদের প্রাণ কাঁদবে, মন কাঁদবে। যেদিন আমরা নিজেকে নিজে ঠিক ভালোবাসতে জানবো, নিজেকে নিজে ভালোবাসবো, নিজের গ্রামকে ভালোবাসতে পারবো, গ্রামের প্রতিটি মানুষকে ভালোবাসতে পারবো, গ্রামকে ভালোবাসবো, তারপর রাজ্যকে ভালোবাসবো, তারপর দেশকে ভালোবাসবো, সমস্ত দেশের প্রতিটি সম্পদকে ঠিক মতো ভালোবাসতে পারবো। দেশের যেখানে, দেশের যে প্রান্তে, যে কোণে, যেখানে যে কোনো মানুষের যে কোনো রকমভাবে যে কোনো মানুষের উপর অত্যাচার নামবে, তাদের কষ্ট হবে, সেই কষ্টে আমার প্রাণ মন কাঁদবে, সেদিনই ঠিক স্বাধীনতা। আমরা কি পারি? স্বাধীনতা
স্বাধীনতা কথাটার অর্থ কী? স্বাধীনতা কথাটাকে সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় স্বযোগ অধীনতা। স্ব কথাটার অর্থ মানে নিজের। আমি যখন নিজের অধীনে নিজে, নিজের অধীনে নিজে মানে আমার যে চিন্তা, আমার বাক্য, আমার চিন্তা, আমার বাক্য, আমার কার্য আমি নিজের অধীনে নিজে করতে পারবো। আমি দেশের যে কোনো ব্যাপারে, যে কোনো মানুষের ব্যাপারে কোনটা সত্য কোনটা মিথ্যা আমি যেদিনকে বুক চিতিয়ে বলতে পারবো, যে কোনো ব্যাপারে আমি আমার মত প্রকাশ করতে পারবো, সেদিন হলো ঠিক ঠিক স্বাধীনতা। আজ কি আমরা পারি? আমার দেশের যে কোনো প্রান্তের যে কোনো মানুষের ওপর যখন অত্যাচার নেমে আসবে, সেই অত্যাচারের বিরুদ্ধে যখন আমরা দল মত নির্বিশেষে, পুরুষ নারী নির্বিশেষে, গরিব বড়লোক নির্বিশেষে সকলে এক হয়ে যখন আমরা প্রতিবাদ করতে পারবো, সেদিনই হবে ঠিক ঠিক স্বাধীনতা। আমরা আমার পাশের বাড়ির লোকটার ওপর যদি বিনা বিচারে কোনো অন্যায় নেমে আসে, আমার পাশের বাড়ির লোকটার ওপরে যদি কোনো অত্যাচার হয়, আমি সাহস পাই না এগিয়ে যেতে। যখনই কেউ বিপদে পড়ে তখন আমি চিন্তা করি, আরে বাবা আমি যাব না। আমি তখন ভাবি কি, ওর পেছনে কোন দল আছে, সেই দলের বিরুদ্ধে আমি যাব না। আমার তো ঘরে মা বোন আছে, আমার তো ঘরে স্ত্রী পুত্র আছে, ওদের উপরে যদি আসে অত্যাচার। আমাদের আসলে অবস্থা হয়ে গেছে কি, ঘুটে পড়ে গোবর হাসে, সেই অবস্থা হয়ে গেছে। আমরা দেশের বা রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন বিভিন্ন লোক নিপীড়িত হয়, অত্যাচারিত হয়, আমরা যাই না, তার বিপদে এগিয়ে যাই না। গ্রামের মানুষের মধ্যে তবুও কিছুটুকু এখনো আছে মানবিকতা বোধ, শহরের মানুষের মধ্যে তাও নেই। হ্যাঁ, আজকের দিনে আমরা নিজের স্বার্থ ছাড়া এতটুকু কোনো কিছু করতে পারি না। যা কিছু করার আগে আমরা ভাবি যে এটা করবো, তো আমার স্বার্থ কী আছে, আর করতে গেলে আমার যদি এই বিপদ হয়, এটা আমি করব, অতএব আমি এই সুবিধাটা পাই, এই সুবিধাটা যদি বন্ধ হয়ে যায়, আমার সুবিধাটা যদি বন্ধ হয়ে যায়, অতএব না, ও যা হচ্ছে হচ্ছে। কিন্তু এইভাবে চুপচাপ বসে থাকতে থাকতে আমাদের তো দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা, দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতন অবস্থা। অতএব আমাদেরকে কোনটা করব কোনটা করব না নিজেদেরকে বিচার করতে হবে। তার জন্য প্রথম দরকার হচ্ছে আমাদেরকে স্বামীজির ভাষায় বি অ্যান্ড মেক। আগে নিজেদেরকে তৈরি হতে হবে, কোনটা সত্য কোনটা মিথ্যা জানতে হবে, বুঝতে হবে, আর নিজের মেরুদণ্ড নিজেকে সোজা রাখতে হবে। আমি যদি আমার মেরুদণ্ড সোজা না রাখি, আমি যদি আমার নিজের মনোবল সোজা না রাখি, তাহলে কেউ আমার মনোবলকে সোজা করে দেবে না। আর কি স্বামীজি বলছেন, আমাদের যে কোনো বড় কাজ করতে গেলে, যা কিছু করতে গেলে, সে এককভাবে করতে গেলে বা মিলিতভাবে করতে গেলে আমাদের তিনটে জিনিসের দরকার। সেটা হচ্ছে 3P: পিউরিটি, পেশেন্স, পার্সিভারেন্স। পিউরিটি, পেশেন্স, পার্সিভারেন্স। পিউরিটি মানে, কার মোবাইল ফোনে শব্দ হচ্ছে, বন্ধ করো। পিউরিটি, পেশেন্স, পার্সিভারেন্স। পিউরিটি মানে পবিত্রতা, পেশেন্স মানে ধৈর্য, আর পার্সিভারেন্স মানে অধ্যবসায়। আজকে আমরা যখন কোথাও কোনো
আমারই ভাইয়ের বা আমারই বোনের ওপর যখন অত্যাচার নেমে আসে, আমরা তখন এগিয়ে না যেয়ে তার প্রতিবাদ না করে আমরা করি কি? পালিয়ে বাঁচি। আমরা বেশিরভাগ মানুষ পালিয়ে বাঁচি। স্বার্থপর মানুষ দেখি আমার কি স্বার্থ আছে, আজকে যে আমি যাব প্রতিবাদ করতে, কাল যদি আমার ওপরে এই আঘাত আসে, আমার ওপরে আঘাত আসেনি তো, যার ওপরে আঘাত আসছে সে বুঝবে। কিন্তু না, বিরোধী শক্তি যারা, শয়তান যারা, শয়তানদের কোনো জাত হয় না, দল হয় না। তারা আমাদেরকে ভোলানোর জন্য, আমাদেরকে বিভ্রান্ত করার জন্য ভিন্ন ভিন্ন দলে ভিন্ন ভিন্ন নামে থাকে। কিন্তু শয়তানদের একটাই দল। গোটা বিশ্বের দুটো দল বলতে পারি, একটা হচ্ছে শয়তান আর একটা হচ্ছে নিরীহ মানুষ, অসহায় মানুষ। শয়তানদের আলাদা করে কোনো জাতও হয় না, দলও হয় না। বেঈমানদের কোনো জাত হয় না, দল হয় না। ABCD বা অমুক রং তমুক রঙের এরকম কোনো বলে আলাদা দল হয় না। ওরা আমাদেরকে বিভ্রান্ত করার জন্য, আমরা যাতে এক হতে না পারি, শোষিত নিপীড়িত গরিব মানুষ, অসহায় মানুষ, আমরা আমাদের প্রাপ্যটা যাতে বুঝে নিতে না পারি, আমরা সমাজের সবাই এক হতে যাতে না পারি, সেই জন্য ওরা আমাদের মধ্যে ছদ্মবেশে ঢুকে যায়। আমাদেরই ঘরের ভাইদের, আমাদেরই ঘরের বোনদের, যে একটু হয়তো কথাবার্তা বলতে পারে, যে একটু চালাক চতুর, তাদেরকে বিভিন্ন লোভ দেখিয়ে তাদেরকে দলে টেনে নেয়। আর তাদেরকে প্রথম দেখায় যে তোমরা যদি আমাদের দলে আসো তাহলে তোমাদের সমাজের এই উন্নতি করবো, এই করবো, এই করব। কিন্তু কোনো দিন এরা, কোনো দলেরই, আমি কোনো দলের, সব দলের কথাই বলছি, কোনো দলেরই এরা কেউ কোনো দিন সমাজের উন্নতি করবে না। কেন করবে না? এরা যদি ঘরে ঘরে সমাজের বেকার ছেলে মেয়েদের চাকরি দেয়, তাহলে তো কাল কেউ তাদের ঝান্ডা নিয়ে কেউ যাবে না, মিছিলে যাবে না। অতএব চাকরি কাউকে দেবে না, কোনো দিন কোনো দল কাউকে চাকরি দেবে না। কোনো দিন কোনো দল চাইবে না যে তোমরা ঠিক ঠিক স্বাধীনতা লাভ করো। আসলে আমরা কেউ স্বাধীনতা লাভ করিনি। এবার আমাদেরকে তাই কি করতে হবে? আমাদেরকে করতে হবে, প্রথমে স্বামীজি বলছেন যে ওই রাজনীতির আহাম্মকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, সে যে দলেরই হোক। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে কি করব? আমরা তো গরিব দুর্বল মানুষ, তা আমরা কী করব? আমরা এমনি তো বিরোধিতাও করতে পারছি না। ওই হাজি হাজি কর্তা রহ বইটি আপনি ঠাই, মানে যে আসবে তার সঙ্গে ভালো মুখে কথা বলবো, সব কিছু, হ্যাঁ হ্যাঁ আমি তোমার দলে আছি, তোমার দলে আছি, সবাইকে বোঝাবো। কিন্তু আমরা মনে মনে জানবো কেউ আমাদের সঙ্গে নেই। আর আমাদের মধ্যে যখন কোনো ডাক আসবে, তখন যেন আমরা জাতি দল বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে এগিয়ে যেতে পারি। সে যেদিনই ডাক আসুক, আমরা কোনো দলের নই। আমরা নিপীড়িত মানুষ, অত্যাচারিত মানুষ, তারা কোনো দলে না। আমরা শুধু কাকে ভালোবাসি? আমরা মানুষকে ভালোবাসি। আর মানুষের মধ্যে যে প্রত্যেকের মধ্যে সে ভগবান আছেন, প্রত্যেকের মধ্যে সে ভগবানকে ভালোবাসি। তাহলে কি এদের ঘৃণা করব? না, এদের ঘৃণা করব না। ঠাকুর বলছেন কি? ঠাকুর বলছেন যে সমাজে বাঘ নারায়ণও আছে, চোর নারায়ণও আছে, ডাকাত নারায়ণও আছে, আবার ভালো মানুষও আছে। তবে যে ডাকাত চোর বদমাশ, তাদের সঙ্গে কি করব? তাদের সঙ্গে মাখামাখি করা যাবে না। আর ভালো মানুষ আমরা যারা আছি তাদের মধ্যে একটা ইউনিটি রাখতে হবে। মানে আমরা সকলে নিজেদের মধ্যে একটা মিলন সূত্র রাখব এবং
যে কোনো তাদের মধ্যে যে কোনো গরিব মানুষ, নিপীড়িত মানুষ, সৎ চরিত্রের মানুষ, ভালো মানুষ যারা, বেশিরভাগই ভারতবর্ষের এখনও বেশিরভাগ মানুষ সৎ চরিত্রবান, তারা যে কেউ যে কোনো বিপদে পড়লে তাদের কাছে আমরা এগিয়ে যাব, খুলে দাও, তাদের কাছে এগিয়ে যাব। সে জাতি দল মত নির্বিশেষে সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে। তার জন্য আমাদের কি করতে হবে? স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক। আগে নিজেকে তৈরি হতে হবে এবং অপরকেও, মানে আমাদের ছোটরা যারা আছে তাদেরকেও তৈরি করতে হবে। উপযুক্ত শিক্ষা, শিক্ষিত হতে হবে। উপযুক্ত শিক্ষা বলতে এরা যা শেখাচ্ছে স্কুল কলেজে যা কিছু শেখাচ্ছে এগুলো কোনোটাই উপযুক্ত শিক্ষা নয়। আমাদের ছোটোবেলার থেকে যে ইতিহাসটা পড়ানো হচ্ছে সব মিথ্যা ইতিহাস। তোমাদেরকে এই দায়িত্ব নিতে হবে, তোমাদেরকে লেখাপড়া শিখে একদিন সত্য ইতিহাস, এই জাতির সত্য ইতিহাস বার করতে হবে। যখন যে দল সরকারে থাকে, যখন যে দল ক্ষমতাসীন থাকে, তারা তাদের পাঁচাটা কিছু কুত্তাদের দিয়ে ইতিহাস লেখায়, আর সেই ইতিহাস তোমাদেরকে স্কুলে কলেজে পড়ানো হয়। ইতিহাস মানে এদের লেখা সমস্ত ইতিহাস মানে হচ্ছে মিথ্যা ইতিহাস। স্বাধীনতার ইতিহাসটাও যদি দেখা যায় বেশিরভাগটাই মিথ্যা ইতিহাস। স্বাধীনতার জন্য প্রাণ দিল একদল দামাল যুবক, স্বাধীনতার জন্য প্রাণ দিল একদল দামাল যুবক, যারা তাদের প্রাণ দিয়ে দিল। কিন্তু শেষে তার সুবিধাগুলি ভোগ করলো কে? একদল বেঈমান, বেঈমান, লম্পট, দুশ্চরিত্রবান এরা আসলো, এরাই এখন দেশটা চালাচ্ছে, এরাই এখন সমগ্র দেশ বলো রাজ্য বলো যাই বলো এরাই চালাচ্ছে। কেউ সাধারণ মানুষের জন্য ভাবে না, আর সাধারণ মানুষের উন্নতিও কেউ চায় না। এরা আমাদের অশিক্ষা, এরা আমাদের কুশিক্ষা, এরা আমাদের গরিবী আনা, এইগুলিকে সম্বল করে এরা ক্ষমতায় আছে। আর এরা চিরকাল চাইবে আমরা যাতে সঠিক ইতিহাস না জানি, সত্য ঘটনা কি না জানি। এরা চিরকাল চাইবে সত্য ঘটনা যাতে আমরা না জানি, আর আমরা যাতে কখনো মাথা চারা দিয়ে না উঠি। আমরা যদি ঠিক মতো লেখাপড়া শিখি, ঠিক মতো সত্য ঘটনা জানি, আমাদের ঘরে ছেলেরা মেয়েরা যদি ভালো চাকরি পায়, তাহলে তো বেকার কেউ থাকবে না। তাহলে মিছিলে কেউ যাবে? এক্সের মিছিলেও কেউ যাবে না, ওয়াই পার্টির মিছিলেও কেউ যাবে না। তাই কোনো পার্টি কখনো চাইবে না। তাই তোমাদের কর্তব্য কি? তোমাদের মূল্যবান সময় নষ্ট না করে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত। শুধুমাত্র এই পরীক্ষার পাতায়, পরীক্ষার কোশ্চেনে কি আসলো না আসলো, ওই মিথ্যা ওইগুলো মুখস্থ করে কিছু হবে না। নিজের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হও, আর সবার ওপরে কথা হচ্ছে চরিত্রবান হও। চরিত্রবান যদি তোমরা হও, তোমাদের শরীর মনে যদি বল থাকে, তাহলে তোমরাই সব কিছু করতে পারবে। আর সবার ওপর মনে রাখতে হবে যে গরিব মানুষের একটাই জাত, আমরা সবাই গরিব, আমরা সবাই নিপীড়িত, অত্যাচারিত, পীড়িত। আমাদের মধ্যে অন্য কোনো দল নাই, কোনো রাজনৈতিক দলে আমরা নাই। যেহেতু স্বামীজি বলছেন যে রাজনীতির আহাম্মকদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। ওরা যখনই ওই ছাগলকে কাঁঠাল পাতা দেখিয়ে নিয়ে যায় না, ছাগলের দলকে নিয়ে যায়, দেখেছো? কাঁঠাল পাতার একটা ডাল ধরে, কিন্তু খেতে দেয় না কখনো, ওই পাতাটা দেখিয়ে নিয়ে যায়, আর নিয়ে গিয়ে তারপরে বলি দেবে। তো ওরা আমাদেরও ওই এটা দেবো ওটা দেবো করে ওই নিয়ে যাচ্ছে, কিন্তু কোনো দিন চাকরিও দেবে না, কিছুই করবে না। ওরা সবসময় চাইবে যে এরা এরকম ভিখারি থাকুক, আর এদের এইটুকু দিলেই তো, এই ক কিলো চাল, একটু এটা ওটা এসব দিলেই মাসে কিছু টাকা, এতে এরা চুপচাপ থাকে। কিন্তু এই ব্যবস্থার মাধ্যমে কখনো আমাদের জাগরণ হবে না। আর এরাই যে আবার প্রকারান্তরে
আমাদেরই সমাজের মধ্যে আমাদেরই ভেতর ঢুকে গিয়ে ছদ্মবেশে থাকছে, আর আমাদেরই উপরে কখনো আমাদেরই ঘরের মা বোনেদের ওপর ওই নেকড়ের মতো হায়নার মতো ঝাঁপিয়ে পড়ছে। কেন? আমাদের নিজেদের মধ্যে একতা নাই। আমাদেরই ঘরের একটি মেয়েকে তুলে নিয়ে গিয়ে আরেকটি মেয়েকে, তার সঙ্গে আমাদেরই ঘরের আরেকটি মেয়েকে সহযোগিতায় তার ওপরে অমানসিক অত্যাচার করছে। তোমরা তো জানো, দেখছো তো কত কিছু হচ্ছে না হচ্ছে। এগুলি কি হচ্ছে? কখনো একটি মেয়ের ওপরে অকথ্য অত্যাচার হতে পারে না আরেকটি মেয়ের সহযোগিতা ছাড়া। তোমাদের সংসারেও দেখবে, ক্ষুদ্র সংসারেও দেখবে, পাড়াতেও দেখবে, গ্রামেও দেখবে, বা রাজ্যেও দেখবে, দেশেও দেখবে। দেশের হচ্ছে স্বামীজি বলছেন দুটি সম্পদ, দুটো সম্পদ। কি কি? একটা হচ্ছে নারী শক্তি, আর একটা হচ্ছে এই গরিব মানুষের মধ্যে যে শক্তি। আমাদের দেশ, শুধু আমাদের দেশ নয়, গোটা পৃথিবীরই এটা ইতিহাস যে এই নারী শক্তিকে নিপীড়ন করা। কোনো সরকার কখনোই চায় না যে মেয়েরা ঠিকভাবে শিখুক, লেখাপড়া শিখুক, তারা উন্নতি করুক। চেয়েছিলেন ভারতবর্ষ তথা পৃথিবীর ইতিহাসে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ দেখলেন যে একটা পাখির যেমন দুটো ডানা, একটা পাখির দুটো ডানা যদি সমানভাবে না শক্তিশালী হয়, পাখিটা যেমন উঠতে পারে না, তেমন এই ভারতবর্ষের দুটো শক্তি, একটা হচ্ছে নারী শক্তি, আর একটা হচ্ছে এই সাধারণ জনগণের শক্তি। এই দুটো শক্তি যদি ঠিক মতো জাগতে না পারে, তাহলে এই যাত্রার উন্নতি হবে না। এই দুটো শক্তিকেই স্বার্থান্বেষী কায়েমি সমাজ যারা চায় না এরা কখনো জাগুক, তারা এই দুটো শক্তিকে চিরকাল দাবিয়ে রেখেছে। কীভাবে দাবিয়ে রেখেছে? নারীদের দাবিয়েছে যে তোদের দ্বারা কিছু হবে না, তোরা সারা জীবন ঘরের মধ্যে থাক, লেখাপড়া শেখার দরকার নেই, পর্দার আড়ালে থাক। আর ছেলেদের মধ্যে, সমাজের অন্য সবাইকে দাবিয়েছে কি করে? তোদের মধ্যে 1000টা জাত, এই জাতে জাতে লড়াই করে মর। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ, মা সারদা দেবী এসে দেখলেন যে এই জাতটাকে জাগাতে গেলে, ঠিক স্বাধীনতা আনতে গেলে এই জাতের প্রথমে এই নারীদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে, আর এই জাতের নামে যে বজ্জাতি চলছে এটাকে তুলে দিতে হবে, এর বিরুদ্ধে লড়াই করতে হবে। আজ থেকে 150 বছরেরও বেশি আগে দেখো, জয়রামবাটির মতো প্রত্যন্ত গ্রাম, যেখানে মা সারদার বিরুদ্ধে তখন সে পঞ্চায়েত থেকে ফাইন চাপালো, কি না, মা এ জাত ও জাত সব জাতের সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করছে। মা সমাজের এসব বিধিনিষেধ মানছে না। তোমরা পড়বে, জানতে হবে তো তোমাদের। মায়ের ওখান থেকে 25 টাকা, তখনকার দিনে 25 টাকা ফাইন করলেন মাকে। মা পরিষ্কার বললেন যে ফাইন তোমাদের হাতে সরকার, পঞ্চায়েত মানে তোমাদের হাতে সরকার, ফাইন করছো আমি দিচ্ছি, কিন্তু এই জিনিস আবার করব। এই শক্তি আমাদেরকে রাখতে হবে, আমাদেরকে সম্মিলিত হতে হবে এবং জানতে হবে যে আমাদের শক্তিতে আমাদেরই জেগে উঠতে হবে। আমাদের মেয়েদের সবাইকে এক হতে হবে। আর মেয়েদের সবচেয়ে বড় শক্তি কি? মেয়েদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে পবিত্রতা। আমাদের সকলকে পবিত্র থাকতে হবে, আমাদের সকলকে নিষ্পাপ থাকতে হবে। আমরা গ্রামের মেয়েরা আসলে সবাই পবিত্র। আমরা
ছোটোবেলায় তো সবাই পবিত্র থাকি, কিন্তু পরবর্তীকালে এই শয়তানদের পাল্লায় পড়ে অনেক সময় কেউ কেউ ভুল পথে পা বাড়িয়ে ফেলে। তাই বড়দেরও, সমাজের মায়েদের, বড়দেরও দেখতে হবে যে আমার ঘরের মেয়েরা যেন কখনো কোনোভাবে কোনো কিছুর দ্বারা, কোনো বিরোধী শক্তির দ্বারা প্রলোভিত হয়ে, লোভে পড়ে কখনো যেন বিপথে পা না দেয়। তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে পবিত্রতা। এটা আমার কথা না, স্বামী বিবেকানন্দের কথা। স্বামী বিবেকানন্দ নারী জাগরণের ডাক দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে আমার দেশের মেয়েরা সবাই স্কুল কলেজে যাক, আমার দেশের মেয়েদের মধ্যে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বড় বড় চাকরি করুক, ইত্যাদি করুক। আজ থেকে 100 বছর 150 বছর আগে কটা মেয়ে স্কুলে যেত, কলেজে যেতই না। কিন্তু আজ ঘরে ঘরে ছেলেদের থেকে মেয়েরা বেশি স্কুলে যায়, কলেজে যায়, ডাক্তার, ইঞ্জিনিয়ার। কিন্তু স্বামীজি বললেন, তখনই সাবধান করে দিলেন যে আমরা এই যে বিলেত আমেরিকা থেকে শিখে তাদের মতো সব ইঞ্জিনিয়ার হচ্ছি, ডাক্তার হচ্ছি, চাকরি বাকরি করছি, মেয়েরা জাগছে, এটা ভালো। কিন্তু এর আবার একটা খারাপ দিক আছে। খারাপ দিক কি? আমরা ওদের কাছ থেকে এইগুলো শিখছি, বিজ্ঞান পড়ছি, এটা পড়ছি, শিখছি, কিন্তু ওদের মতো যদি আমরা বহির্মুখী হয়ে যাই, আর আমরা যদি আমাদের ভারতীয় সভ্যতাটাকে ভুলে যাই, আমাদের স্বামীজি সাবধান করে দিলেন, হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। স্বামীজি জানতেন যে ভারতবর্ষের এই বিপদ আসতে পারে, যে ভারতবর্ষের মেয়েরা যদি সবাই সীতা, সাবিত্রী, দময়ন্তীর জন্য গর্ববোধ না করে, ভারতবর্ষের ইতিহাসটা যদি ভারতবর্ষের মেয়েরা বা সকলে ঠিক মতো না জানে, তাহলে ভারতের মেয়েদের ওপরে আজকের এই রকম নেমে আসবে যে ঘটনা এই কদিন আগে কলকাতার উপরে ঘটল। যে আমরা আমাদের শুধুমাত্র শয়তানদেরই শুধু দোষ দিলে হবে না, ওদের তো দোষ আছেই। ওদের যদি 99% দোষও থাকে, আমাদের মেয়েদের 1% দোষ হলেও আছে। কী দোষ সেটি? সেটি হচ্ছে আমরা কোনো প্রলোভনে পড়ব না। আমরা আমাদের কোনো কিছুর বিনিময়ে আমাদের পবিত্রতাকে বিসর্জন দেব না। আমরা কোনো কিছুর লোভে পড়ে কখনো কোনো পবিত্রতার বিসর্জনের পথে পা বাড়াবো না। আমার সবচেয়ে বড় ভূষণ হচ্ছে, মায়ের কথায়, লজ্জা নারীর ভূষণ। আমি লজ্জা ত্যাগ করব না। আমি ভারতীয় নারী, ভারতবর্ষ আমার দেশ, আমি ভারতীয় নারী। আমার আদর্শ হচ্ছে সীতা, সাবিত্রী, দময়ন্তী। ঘরে ঘরে প্রত্যেককে সীতা, সাবিত্রী, দময়ন্তীর জীবনী পড়তে হবে, জানতে হবে। আজকের দিনে আমরা বড় অভাগা হয়ে গেছি। আমরা কজনে সীতা সম্বন্ধে জানি, সাবিত্রী সম্বন্ধে জানি, দময়ন্তী সম্বন্ধে জানি না। আমরা শুধু যে একটু লেখাপড়ায় ভালো হচ্ছে, একটু পয়সা হচ্ছে, তারই শুধু ইয়ে থাকছে, এখান থেকে উঠে যাব, প্রথমে কলকাতা যাব, তবে আমেরিকা চলে যাব। কিন্তু দেশটাকে ভালোবাসছি না, দেশের কিছু জানছি না। আমাদের শুধু চিন্তা হচ্ছে কি, আমরা সিনেমা করব, এই করব, ওই করব, হ্যাঁ, পুরুষদের মতো নেচে গেয়ে বেড়াবো, ইত্যাদি করব। আমি বলছি না পুরুষদের মতো নেচে গেয়ে বেড়ানোটা খারাপ, কিন্তু যা কিছু করবে তোমার পবিত্রতা বিসর্জন দিয়ে নয়, তোমার লজ্জা বিসর্জন দিয়ে নয়। ভারতীয় নারীকে ভারতীয়ের মতনই হতে হবে। আর তার জন্য কি দরকার? আগে আমাদের নিজেদের উপরে বিশ্বাস, নিজেদের উপরে শ্রদ্ধা। আমরা যদি নিজেরা না জানি যে আমাদের দেশের মধ্যে বিরাট সম্পদ আছে, আমাদের দেশের এই যে গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত, বেদ ইত্যাদির মধ্যেই অনেক সম্পদ আছে, আমরা যদি না জানি, সেগুলো ভালো করে পড়াশোনা না করি, জানার চেষ্টা না করি, আমাদের আদর্শ কোনটা ঠিক কোনটা ভুল বুঝবো না। আমাদের দেশের মহাপুরুষদের কথা যদি ঠিক মতো না জানি, না জেনে ওই এখনকার ওই নোংরা ইতিহাস নিয়ে উল্টো পাল্টা লেখা যেগুলোতে আছে
সেইগুলো নিয়ে তাদের মতনই আমরা হওয়ার চেষ্টা করি, তাহলে আমরা হারিয়ে যাব। তাই আমাদেরকে ঠিক ঠিক ইতিহাস জানতে হবে, আর নিজেদের যে পূর্বপুরুষ তাদের প্রতি শ্রদ্ধা জাগিয়ে রাখতে হবে, আর সমস্ত কিছুর ওই মূলদণ্ড হচ্ছে আমার পবিত্রতা। যে কোনো বড় কাজ করতে গেলে দুদিনে হয় না, আমরাই যদি আমাদের স্বামীজির নির্দেশিত ঠিক ঠিক পথে থাকি, আমাদের পবিত্রতাকে ধরে রাখি, তাহলে একদিন আমাদের প্রত্যেকের জীবনেই সুদিন আসবে। আমাদের দরকার, আমাদের নিজের জীবনকে তৈরি করার জন্য ওই তিনটি জিনিস দরকার: পবিত্রতা, ধৈর্য ও অধ্যবসায়। আর দরকার কি? প্রকৃত নারী হতে গেলে, ভালো মেয়ে হতে গেলে ভারতবর্ষকে জানতে হবে, ভারতীয় সংস্কৃতিকে বুঝতে হবে, আর শ্রীমা সারদা দেবীর জীবনীটা খুব ভালো করে পড়ো তোমরা, তার জীবনের বিভিন্ন ঘটনাগুলো জানো। আর যে কোনো সময় কখনো মনে একটা প্রশ্ন জাগলে যে এটা কোনটা আমি করব, কোনটা করব না, কোনটা আমার আদর্শ হবে, কোনটা হবে না, মনে মনে মাকেই জিজ্ঞাসা করো, মাই তোমাদের বলে দেবেন। স্বামীজিকে জিজ্ঞাসা করো, স্বামীজি তোমাদের বলে দেবেন যে তোমরা কোন দিকে এগোবে, কোন দিকে এগোবে না। স্বামীজি বলছেন যে দুর্বলতাই পাপ, আর পাপ বলে কোনো কথা নেই। যে কোনো কেউ একটা তোমাকে ধরো একটা কিছু লোভ দেখালো, তুমি আগে বিচার করবে যে আমাকে যে জিনিসটা পাবার লোভ দেখাচ্ছে, আমি কি ওটা পাওয়ার যোগ্য? ধরো হঠাৎ একজনে একটা খবর দিল যে এইখানে তো চাকরি বাকরি পাচ্ছিস না, দিল্লিতে চল, একটা ভালো চাকরির খবর আছে। তুমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে, তো জিজ্ঞাসা করো কত টাকা মায়না? এ বলো 40,000 টাকা মাসে মায়না। তুমি তখনই নিজে প্রশ্ন করবে যে আমি এইখানে থাকলে খুব বেশি হলে কত টাকা পেতে পারি, আমার কি 10,000 টাকা মাস গেলে পাওয়ার মতো আমার যোগ্যতা আছে? তুমি দেখবে যে না, এখানে 10,000 টাকা পাওয়ার মতনও তোমার যোগ্যতা নাই, আর তোমাকে দিল্লিতে 40,000 টাকা মায়না দিচ্ছে, তার মানেই ওখানে গণ্ডগোল আছে। তুমি যদি সেখানে লোভে পড়ে না 40,000 টাকা মায়না, আর কোনো কিছু খোঁজ নেওয়ার আমার দরকার নেই, ও যা বলে সেই সঙ্গে চলে যাই, এরকম অহরহ ঘটনা ঘটছে। বাংলা থেকে বা পূর্ব ভারত থেকে এরকম অনেক মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, তুলে নিয়ে দিল্লি নিয়ে যাচ্ছে, বোম্বে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে সেখানে উল্টোপাল্টা সমাজের মধ্যে তাদেরকে বিক্রি করে দেওয়া, যেটাকে বলছে। মায়েরা জানেন, আশা করি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। মেয়েদেরকে এমন সমাজে বিক্রি করে দিচ্ছে, সোজা বাংলা যেটাকে বলে দেহ ব্যবসা। তারপরে কিছুদিন পরে হয়তো শোনা গেল তার মেয়ের খবর পাওয়া যাচ্ছে না, কোথায় কেটে ফেলে দিয়েছে, কেটে কুচি কুচি করে হয়তো ফ্রিজে রেখে দিয়েছে, এরকম হচ্ছে। তাই যে কোনো ব্যাপারে কোন জিনিসটা করব, কোনটা করব না, চিন্তা করে দেখবে আমার এই ব্যাপারটা লোভ হচ্ছে কি হচ্ছে না। যদি তোমার লোভ হয়, তুমি যদি নিজে দেখো যে এইটা ঠিক আমার পাওয়ার যোগ্য নই, কিন্তু আমি যা চাই, যা আশা করি তার থেকে আমাকে বেশি দিচ্ছে, অতএব সেখানে যাবে না। আর আমাকে অন্য কারো সঙ্গে ওই অন্যায়ভাবে চাকরি পেতে হবে কেন? আমি নিজে লেখাপড়া শিখবো, স্বাবলম্বী হব, আর বাইরে চাকরি করতে যাও, যদি তেমন যোগ্যতা আমার থাকে নিশ্চয়ই যাব, কিন্তু জেনে বুঝে যাব। কিন্তু কোনো কিছুতে যাওয়ার আগে আমি দেখব যে কোনো খারাপ পরিবেশে আমাকে নিয়ে চলে যাচ্ছে কি না। ওইটা মাপার হচ্ছে ওইটাই, যে আমাকে যে জিনিসটা দেবে, যে সুবিধাগুলো দেবে, যে টাকা পয়সাগুলো দেবে, সেটা আমি পাওয়ার যোগ্য কিনা। সাপোজ ধরলাম যে তুমি মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ফেল করেছো, এবার তোমার একটা মাধ্যমিক পাস সার্টিফিকেট দরকার। তোমাকে যদি কেউ বলে যে এই আমাকে 50,000 টাকা দাও, আমি তোমাকে একটা মাধ্যমিক পাস সার্টিফিকেট দেবো,
তুমি যদি তাকে 50,000 টাকা দাও, সে যতটা দোষ করছে তাতে তুমি বেশি দোষ করছো। তার কারণ তুমি জানো যে আমি মাধ্যমিক পাস নই, কিন্তু আমি অন্যায়ভাবে একটা মিথ্যা সার্টিফিকেট নিচ্ছি। অতএব সে অন্যায় তো করছে, তুমি তার থেকে বড় অন্যায় করছো। তোমাকে যদি কেউ একটা চাকরির লোভ দেখায় না, 10 লাখ টাকা দিলে একটা চাকরি দেব, সে তো চাকরি দেবে কি দেবে না পরের কথা, কিন্তু তুমি এই যে 10 লাখ টাকা দিচ্ছ, এটা তো ঘুষ। সোজা বাংলায় তুমি অন্যায় করছো। তাই কোনো কিছু করার আগে, কোনো একটা ফাঁদে পা দেওয়ার আগে নিজেকে নিজে প্রশ্ন করো যে আমি এটা ন্যায় পথে করছি না অন্যায় পথে করছি। আমি এটা যে করছি এটা অন্যায় পথে করছি না ন্যায় পথে করছি। আমি এটা পাবার যোগ্য কি যোগ্য না। যে কোনো ব্যাপারে এই যে নিজের চিন্তার যে বিকাশ আমাদেরকে নিজেকে নিজে ঘটাতে হবে। এবং যেদিনকে আমি আমার মতন স্বাধীনভাবে আমার চিন্তাভাবনা ঠিক মতো করতে পারবো, আর আমার সমাজের সবাইকে নিয়ে দলমত সব নির্বিশেষে, গরিব বড়লোক জাতি ধর্ম সব নির্বিশেষে সকলকে নিয়ে একত্রে এগোতে পারবো। কোনো বিরোধী শক্তি, কোনো ভাঙনমূলক শক্তি আমাদের ভেতরে মাথা চারা দিয়ে উঠতে পারবে না। কোনো বিরোধী শক্তি আমাদের মধ্যে আমাদের একতাকে নষ্ট করতে পারবে না। সেদিনই হবে ঠিক আমাদের স্বাধীনতা। তার জন্য আমাকে এক্ষুনি বিদ্রোহ করতে বলছি না, কিছু করতে বলছি না, কিন্তু আমি প্রথমে যে যার নিজের সমাজে থাকব এবং সৎ পথে চলব, নিজেকে নিজে তৈরি করব। যদি কখনো সমাজের সেইভাবে কখনো কোনো সমাজের যে কেউ কোনো বিপদে পড়ে, আপদে পড়ে, যা কিছু পড়ে, সম্মিলিতভাবে একসাথে দলমত নির্বিশেষে সবাই মিলে একসাথে তার সাহায্যে আমরা এগিয়ে যাব। এইটাই হচ্ছে সুস্থ সমাজ গঠনের মূল মন্ত্র। আর ঠাকুর বলছেন এর মধ্যে থাকতে গেলে, সমাজে থাকতে গেলে অনেক সময় অনেক বদমাইশ লোক, ওই একটু আগে বলছিলাম যে ডাকাত নারায়ণ, চোর নারায়ণ, তাদের সঙ্গেও আমাকে চলতে ফিরতে হবে। তাদের সঙ্গে কি ঝগড়া করব? ঝগড়া করব না। একই সমাজে আছি, থাকবো, কিন্তু যতটা পারি তাদের সঙ্গে মাখামাখিও করব না, বিরোধিতা করতেও যাব না। কিন্তু তারা যদি কখনো কোনোভাবে আমাদের ক্ষতি করতে আসে, আমরা সম্মিলিতভাবে তার বিরোধিতা করব, একা একা না, সবাই মিলে একসাথে। তখন কাউকে ভাবলে হবে না যে না ওর ব্যাপার, ও মরুক গে, আমি তো ভালো আছি, আমার তো বউ বাচ্চা আছে ইত্যাদি আছে, হবে না। সবাই মিলে একসাথে এগিয়ে যেতে হবে যে কোনো ব্যাপারে। এটাই হচ্ছে স্বাধীনতা। যাক, আজকের এই দিনে আর বেশি কিছু বলবো না। আসলে আমরা সবাই সব কিছু জানি, কিন্তু কেন করতে পারি না? ভয়, মনের দুর্বলতা, যে আমি যাব এগিয়ে, আমার পরে যদি আঘাত আসে, আমার ঘরে তো মেয়ে আছে, ছেলে আছে। কিন্তু একজন একজন করে না, সবাই মিলে যদি এগিয়ে যাই, তাহলেই আসবে না কোনো আঘাত। আর তখন আবার আমাদেরকে কিন্তু যখন আমরা সবাই মিলে এগিয়ে যাব, তখন আমাদের আরেকটা ব্যাপারে সাবধান থাকতে হবে। সেটা হচ্ছে আমাদের মধ্যেই কিছু ছদ্মবেশী লোক ঢুকে যাবে, ঢুকে গিয়ে আমাদেরকে লোভ দেখাবে। লোভ দেখে আমাদের আন্দোলনটাকে তখন আবার ঘুরিয়ে দেবে। পৃথিবীর ইতিহাসে এরকম অনেক দেখা যায় আন্দোলন চুরির ঘটনা। আশা করি সবাই বুঝতে পারছো তোমরা, যে কিছু গরিব মানুষ ইত্যাদি সবাই মিলে এক জায়গায় হয়ে হয়তো একটা দল তৈরি করে তারা সম্মিলিতভাবে এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যেই ওরা ছদ্মবেশে ঢুকিয়ে দিয়ে ওদেরই লোককে নেতা বানিয়ে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তোমরা মনে করো না আমাদের তো অনেক জয় হয়ে গেল ইত্যাদি হয়ে গেল, কিন্তু পরে দেখা গেল না, পরে পেলে ক্যাচকলাটা, ওরাই গিয়ে ক্ষমতা দখল করলো, সব করলো। এইভাবে সারা পৃথিবী জুড়ে
সারা পৃথিবী জুড়ে এই নাটকই চলছে। ওই ক্ষমতাবানদের মধ্যে আসলে, যারা সমাজে ক্ষমতাবান, তাদের মধ্যে আসলে মানুষ নেই, সব মুখোশধারী মানুষ। যারা হয়তো তোমার দুঃখে কাঁদছে বলে নাটক করছে, আসলে তারা কাঁদছে না। তারা তোমার দারিদ্রতাকে, তোমার অশিক্ষাকে, তোমার কুশিক্ষাকে পুঁজি করে তারা তাদের ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আমাদের এই সজাগ দৃষ্টি থাকতে হবে, আর কখনো কোনো অবস্থায় ভয় পেলে হবে না। স্বামীজি বলছেন, পাপ বলে আর অন্য কিছু নাই, দুর্বলতাই পাপ। কখনো কারো কাছে দুর্বলতা প্রকাশ করা যাবে না। আর আমরা সভ্যতার সেই শুরুতে মানুষ সবাই একতাবদ্ধ হয়েছিলাম, এখনও আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে। আর যতই আমরা তথাকথিত সভ্য হচ্ছি, আসলে সভ্য হচ্ছি না, আমরা যত দিন যাচ্ছে অসভ্য হচ্ছি। কেন অসভ্য হচ্ছি? ওই একটাই তার মাপকাঠি, সেটা হচ্ছে আমরা যদি মিলেমিশে না থাকি তার মানে অসভ্য হচ্ছি। আর মনে রাখতে হবে, জাত দুটো নাই, জাত একটাই, সে হচ্ছে মানুষ জাত। আমরা সবাই মানুষ, তার মধ্যে দুটো ভাগ আছে। কি ভাগ? একটা শয়তান আর একটা আমাদের মতো নিরীহ মানুষ। এবার আমরা কোন দিকে যাব, কোন দিকে যাব না, এটা সবাই বুঝতে হবে। সবাইকে চোখ কান খোলা রাখতে হবে, যে আমাদের মধ্যে যেন কখনো ছদ্মবেশে ওরা ঢুকেও না পড়তে পারে। বা আমার ঘরের কোনো ছেলে মেয়ে একটু শিক্ষিত হলে বা কিছু একটু হলে তাদেরকে আবার যেন লোভ দিয়ে দেখিয়ে ইত্যাদি করে ওদের দলে টেনে নিতে না পারে। আমার গরিব ঘরের কোনো ছেলে মেয়ে যদি একটু পড়াশোনা শিখে একটু মানুষ হয়, তারা যেন আমার সমাজের জন্য, সোজা কথা গরিব মানুষদের জন্য কিছু যেন করে, বড়লোকদের যেন পাঁচাটা কুত্তা না হয়ে যায়। ঠিক আছে, সবাই ভালো থাকো, আনন্দে থাকো। সবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি, তোমরা সবাই দল মত জাতি ধর্ম নির্বিশেষে, গরিব বড়লোক নির্বিশেষে সকলে মিলেমিশে থাকো। সবাই মিলে এই সুন্দর পৃথিবীকে আরও সুন্দর করো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।